বন্ধুরা, এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রিসেন্টলি একটা ছবি এঁকেছি আর কি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা ফলো করেন তারা অলরেডি ছবিটা দেখেছেন। এটা একটা পুরনো বাড়ির ছবি, যেটা আর কি স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন, উপরের ডান দিকে এটা দেখাচ্ছে। এটা রিসেন্টলি করেছি, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এটা শেয়ার করা আছে। এই ছবিটা অনেকে লাইকও করেছেন। তো সেই ব্যাপারে একটু শেয়ার করছিলাম আজকে এই ভিডিওতে, কি টুলস আমি ইউজ করেছি। এই যে খাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানসন মিক্সড মিডিয়া এক্সেল পেপার। এটা মিক্সড মিডিয়া কার্ডের জন্য ইউজ হয়। আর পেন্সিল হিসেবে আমি ইউজ করেছি ডারওয়েন্ট। এই যে ডারওয়েন্ট ব্র্যান্ড, এটা ব্রিটিশ ব্র্যান্ড। এই যে পেন্সিল দেখতে পাচ্ছেন, ডারওয়েন্ট ব্র্যান্ডের পেন্সিল। ডারওয়েন্ট লেখাও রয়েছে, মেড ইন ইংল্যান্ড। এই পেন্সিলগুলো সম্পর্কে কিছু কথা বলতে চাই আর কি। যারা অলরেডি এক্সপার্ট আর্টিস্ট, যারা কালার পেন্সিল নিয়ে কাজ করেন, তারা জেনেই থাকবেন যে ডারওয়েন্ট অ্যাকচুয়ালি একটু হার্ড টাইপের পেন্সিল। এটা অতটা সফট নয়, এবং এটা এই ধরনের কাজ করতে প্রচুর পেশেন্স আর টাইমের প্রয়োজন হয়। ইনফ্যাক্ট আমি তো বলবো, কালার পেন্সিলে যারাই কাজ করেন তাদের স্কিল, তাদের ইনোভেশন, তাদের আর্টিস্টিক সেন্স এসব তো পরের কথা। আগে যে দুটো নিয়ে ভাবা উচিত সেটা হচ্ছে টাইম অ্যান্ড পেশেন্স। এই দুটো না হলে কালার পেন্সিলে কাজ করাই যায় না। স্পেশালি ডারওয়েন্টের মতো ব্র্যান্ড, এই ধরনের কালার পেন্সিল যেগুলো আর কি একটু শক্ত গোছে, সেখানে লেয়ারিং তোলার জন্য প্রচুর টাইম অ্যান্ড পেশেন্স লাগে। আমি ফেবার ক্যাস্টেলও ইউজ করেছি। ডারওয়েন্ট কিছুটা আর কি ফেবার ক্যাস্টেলের মতোই আমি বলবো। এই যে কালার দেখছেন, এটা কিছুটা আর কি ফেবার ক্যাস্টেলের মতোই, এফেক্টটা কিছুটা ফেবার ক্যাস্টেলের মতোই আসে। তো এই ধরনের এই কালার পেন্সিলের কাজ, স্পেশালি যারা এই মন্দির বা আমার মতো যারা মন্দির বা পুরোনো বাড়ি নিয়ে কাজ করেন, দেখবেন ইয়েলোটা একটু ডমিনেন্ট কালার আর কি। তো ইয়েলোর ওপর এফেক্টটা বেশি থাকে, আর ব্রাউনও থাকে। তো বেস কালারটা অলওয়েজ ইয়েলো থাকে আর কি। বেস কালার কাকে বলে বা কি ধরনের এই নিয়ে কাজ করা উচিত, এই নিয়ে আমি পরে ভিডিও বানাবো, বা কিছু কোর্স বানানোর ইচ্ছা আছে এটার উপর আমার। কিন্তু এখনকার মতো এই ভিডিওর জন্য বলছি আর কি, যে বেস কালার ইয়েলো থাকে মেনলি এই পুরোনো আর্কিটেকচার বা পুরোনো বাড়ি, স্পেশালি ইন্ডিয়ার যে বাড়িগুলো পুরোনো দিনের বাড়ি, সবই বেস কালার ইয়েলোর ওপরই চলে, আর ব্রাউনও থাকে। সেই জন্য ইয়েলো ব্রাউনের ওপর একটু প্রেফারেন্স দিতে হয়। ভালো মানে যে পেন্সিল সেটের মধ্যে ইয়েলো ব্রাউন শেডস ভালো আছে, সেই পেন্সিলগুলো ইউজ করলে ভালো হয়। তো আমি মোটামুটি দেখেছি ডারওয়েন্ট এই প্যাকটার মধ্যে ইয়েলো ব্রাউন ভালোই আছে, মোটামুটি শেডস ভালোই আছে, ভালো এফেক্ট তোলা যাচ্ছে, এটুকু আমি দেখেছি। আপনার ছবিটা অলরেডি দেখেছেন, মানে দেখিয়েছেন কিভাবে লেয়ারিং করা আছে। এই লেয়ারিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর কি, মানে কালার পেন্সিলে। মানে পেন্সিলটাকে খুব শক্তভাবে অ্যাপ্লাই না করে বরঞ্চ সফটলি লেয়ার আফটার লেয়ার তোলা যায় আর কি, তাই করা উচিত। তাতেই এফেক্টগুলো অনেক বেশি রিচ আসে। আদারওয়াইজ পেন্সিল জোরে অ্যাপ্লাই করলে কি হয়, মানে এফেক্টটা ভালো আসে না, একদমই রিয়েলিস্টিক হয় না। তো আজকে তো এইটুকুই থাক। পরে আমি আরও ডিটেলে ভিডিও শেয়ার করব। যদি আমার ছবি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ ফলো করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আরও কি জানতে চান না চান আমার কাছে অবশ্যই অ্যাপ্রোচ করবেন, আমার মেল আইডি দেওয়াই আছে ওখানে। ভালো থাকবেন সবাই, নমস্কার।